আল ইমানুল আসাদ কিতাবের মধ্যে বর্ণনা করছেন এই 10টা আমল যদি কেউ করে তার আমল নামা থেকে গুনাহগুলো মুছে যাবে, গুনাহ শূন্য হয়ে যাবে, আর নেক আমল দিয়া এই আমল নামাটা পুরো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আমল দিয়া যদি নেকি দিয়া যদি আমল নামা পুরো হয়ে যায় আর গুনাহ যদি শূন্য হয়, কি উপকার হবে, আপনার কি লাভ হবে? কিয়ামতের দিনে নবী পাক বলেন সমস্ত মানুষ 4 দলে বিভক্ত হবে। কয় দলে বিভক্ত হবে? 4 দলে বিভক্ত হবে। এক দল মানুষকে আল্লাহ পাক বলবেন যাও সোজা জান্নাতে যাও, হিসাব দিতে হবে না। এই ভাই সুবহানাল্লাহ বলতে পারে না। আরেক দল মানুষ এমন হবে বলবে যাও জাহান্নামে যাও, হিসাবের কাট করা দেরাতে হবে না, সোজা জাহান্নামে চলে যাও। আরেক দল মানুষ, তৃতীয় এক দল মানুষকে বলা হবে কাইফো, দাঁড়াও হিসাব হবে। কি হবে? হিসাব হবে, তবে হিসাবটা সহজ হবে। হিসাব সহজ হওয়ার মতলব হিসাব হওয়ার পরে জান্নাতে যাবে। হিসাব হওয়ার পর কোথায় যাবে? আর চতুর্থ শ্রেণীর মানুষকে বলা হবে কিফু, দাঁড়াও হিসাব হবে, তবে হিসাব কঠিন হবে। হিসাব কি হবে? কঠিন হবে। হিসাব কঠিন হওয়ার মতলব এটা, হিসাব হওয়ার পরে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এ ভাই একটু ফ্যান দিয়ে দিবেন তো। হ্যাঁ, এই 4 দল মানুষের পরিচয় যদি আমরা সংক্ষিপ্তভাবে বুঝে ফেলি, আমরা এখনই টের পেয়ে যাব আমরা কে কোন দলে আছি। টের পাবো না? পাবো না। একেবারেই সংক্ষিপ্তভাবে আমি বলতেছি, প্রথম দল যারা বিনে হিসেবে জান্নাতে যাবে, নবী পাক বর্ণনা করেন যারা বিনে হিসেবে জান্নাতে যাবে, যাদের হিসাবের কাঠ গোড়ায় দাঁড়াতে হবে না, এরা কারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এরা ওই সমস্ত ব্যক্তি যাদের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হবে। আল্লাহর দরবারে কি করা হবে? পেশ করা হবে। আল্লাহ দেখবেন এদের আমলনামায় কোনো গুনাহ নাই, শুধু নেকি দিয়ে পূর্ণ, গুনাশূন্য। এই গুনাশূন্য নেক আমল, গুনাশূন্য এই আমালগুলো এই দফতরদের পেশ করা হবে। এই গুনাহ থাকবে না, শুধু নেকি দিয়ে পূর্ণ থাকবে। এই শ্রেণীর মানুষ নবী পাক বলেন হিসাব তো হবে এই গুনাহের কারণে। গুনাহই যখন থাকবে না, আল্লাহ পাক বলবেন যাও হিসাবের দরকার নেই, জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। এমন 10 আমল, যেই আমল করলে আপনার নেক আমলটা, আপনার আমল নামাটা গুনাশূন্য হয়ে যাবে। আর এই 10 আমল করলে আপনার আমল নামাগুলো নেকি পূর্ণ হবে। এমন 10টা আমল জানার দরকার আছে না নাই? আপনারা কান ফালায় শুনবেন। আপনাদের মন যেন কেমন কেমন করতেছে, কে বক্তা আসবে, কি যে শুনবেন আপনারা, হয়রান লাগতেছে আমার কাছে। আমার কাছে যেন মনে হচ্ছে আপনাদের মন এখানে নাই, মন যেন আসে খালি ওইদিকে। মন আসে এখানে, শুনবেন? আল্লাহু আকবার। সকলে আস্তাগফিরুল্লাহ করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি, সকলে পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ, চলেন এই 10টা আমল বলা শুরু করি। আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন তার মধ্যে 1 নম্বর আমল হলো, এই মজলিসে যে বসছি, এই মজলিস ছেড়েই যদি প্রথম আমলটা করি, এই মজলিস থেকে খাড়া হব, এই মজলিস থেকে বসা অবস্থায় খাড়া হওয়ার আগেই আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাবে। আমাদের আমল নামাগুলো নেকি দিয়ে ভরে যাবে। এটা নবী পাকের ঘোষণা, এটা আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক বলছেন তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনেরা, হে মুসলমানেরা, তোমরা সকলে মিলা আল্লাহ পাকের কাছে তওবা করো। তো অতীতে যা গুনাহ করছো, জেনা করছো, চুরি করছো, বেবিচারি করছো, যা করছো, সব গুনাহ থেকে ফিরে আসা, আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জিহ হও, আল্লাহ পাকের দিকে তওবা করো। আল্লাহ তওবায়ে নাসুহা, খালেস তওবা করো। এই তওবা যদি তুমি করো, তাহলে তোমার আমল নামা থেকে সমস্ত গুনাহ মুছে যাবে, আর নেক আমল দিয়ে তোমার আমল নামাটা ভরে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এখন তওবার কি অর্থ এই একটু পরে বলবো আমি। যে তওবার 1 নম্বর ফজিলত আপনার গুনাহ এদের মুছে যাবে, মাফ হয়ে যাবে। এই আল্লাহ পাক বলছেন আপনি কামিয়াব হবেন, আপনি সফল হবেন, দুনিয়াতে সফল হবেন, আখিরাতে আপনি জান্নাতি জীবন পাবেন, জান্নাতি জীবন পাবেন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা তওবা যদি সঠিকভাবে করো, এই তওবা যদি করো, তোমাদের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে, তোমাদের জান্নাতের ওয়ারিস বানিয়ে দেওয়া হবে। কিয়ামতের দিনে নবীরে যেমন বেইজ্জতি হবে না, নবীদের যেমন কাঠগড়ায় দাঁড়াতে হবে না, তোমরাও কাঠগড়ায় দাঁড়াতে হবে না, সোজা জান্নাতে যাবা। বেইজ্জতির মুখ দেখতে হবে না, বেইজ্জতির মুখ দেখতে হবে না। আল্লাহ পাক বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমরা যদি খালেস তওবা করো, এই তোমাদের খালেস তওবার বরকতে তোমাদের গুনাহগুলো তো মাফ হয়ে যাবে। শুধু নয়, এই গুনার পরিবর্তে নেকি দিয়ে ভরায় দেওয়া হবে।
গুনাহ যেগুলো ছিল এই গুনাহ নেকি দিয়ে বদল দেওয়া হবে, নেকি দেখিয়ে দেওয়া হবে, বদল দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে খালেস নিয়তে, যারা তওবা করে, যখন থেকে তওবা করে তখন থেকে আল্লাহ তাদেরকে ভালোবাসা শুরু করেন। এখন থেকে যদি আমরা তওবা করি, এখন থেকে আল্লাহ পাক আমাদের ভালোবাসা শুরু করবেন। হ্যাঁ, নবী পাক বলছেন আত-তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করে এরা আল্লাহ পাকের ওলি হয়, এরা আল্লাহ পাকের হাবিব হয়, এরা আল্লাহ পাকের কি হয়? গুনাহ করার পরেও শ্রেষ্ঠর খাতার নাম লেখা যায়। নবী পাক বলছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী পাক বলেন এই সব বনি আদম মানে আমরা ভুল করব, শয়তান আমাদের বড় দুশমন, ভুল আমাদের হবে, নফসে আম্মারা আমাদের আছে, অসুস্থ দিবে, ভুল হবে, তবে শ্রেষ্ঠ ভুলকারী ওই সমস্ত বনি আদম যারা আল্লাহ পাকের কাছে তওবা করবে, যারা আল্লাহ পাকের কাছে কি করবে? তওবা করবে। তে তওবা করলে আপনি কামিয়াব হবেন, আপনি সফল হবেন, শ্রেষ্ঠত্বর খাতা আপনার নাম যাবে, আল্লাহর ওলি হবেন, আপনার গুনাহগুলো মুছে যাবে, নেকি দিয়ে আপনার ভরে যাবে। এই তওবা কাকে বলে? এই তওবার একবার সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো একটা শাব্দিক অর্থ, তওবার একটা শাব্দিক অর্থ উনি এই কিতাবের মধ্যে লিখছেন তানজিহুল কলব আনিজ যাম, এ নিয়ত করা আমি আমার কলবকে পবিত্র করার জন্য গুনাহ আমি করব না, গুনাহ আমি করব না। সকলে বলেন তো, আমার কলবকে, আমার আত্মাকে পবিত্র রাখার জন্য আমি গুনাহ না করার সিদ্ধান্ত নিলাম, আমি গুনাহ না করার সিদ্ধান্ত, বলেন তো সকলেই, এভাবে বলেন। আমি আমার আত্মাকে পবিত্র রাখার জন্য গুনাহ না করার সিদ্ধান্ত নেওয়া, গুনাহ থেকে নিজের আত্মাকে বিরত রাখা, নিজের নিয়তকে পরিষ্কার রাখা, যে আমি গুনাহ নিয়ত করবো না। পারবো না ইনশাল্লাহ? এ ভাই পারবো না ইনশাল্লাহ? কারা কারা পারবো হাত তোলেন। আল্লাহ পাক আমাদের খালেস তওবা করার তৌফিক দান করেন। এতে তওবার শাব্দিক অর্থ হলো তনজিহুল কলব, কলবকে বিরত রাখা গুনার নিয়ত থেকে, গুনার নিয়ত থেকে। এই যদি তওবার নিয়ত করে ফেলি যে আমার কলবকে আমি গুনার নিয়ত থেকে পবিত্র করব, গুনাহ থেকে আমি পবিত্র করার নিয়ত করব, নিয়ত করার পরে গুনার পারিভাষিক অর্থ হলো চারটে মিলে তওবা, চার জিনিস মিলা তওবা। তওবার জন্য ফরজ চারটে জিনিস, কটা জিনিস? ওযুর জন্য যেরকম চারটে ফরজ, চার ফরজের কোনো এক ফরজ যদি বাদ যায়, এই ওযু হয় না। তিনটে করছেন হাত ধন নাই, ওযু হবে না। আর ওই অন্য তিনটে করছেন মুখ ধন নাই, ওযু হবে না। পা ধন নেই, ওযু হবে না। এভাবে তওবার মধ্যে চার জিনিস আছে, এই চার জিনিস মিলে যদি এখনই তওবা করি, এই নবী পাকের যে ঘোষণা আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, নবী পাকের ঘোষণা, এখনই গুনাহ থেকে আমরা নিষ্পাপ হব, এখনই আল্লাহর ওলি হব, এখনই আল্লাহ পাকের মুকাররব হব, এখনই আমাদের জন্য জান্নাতের ওয়ারিস হিসেবে লেখা হবে। হ্যাঁ, তো চার জিনিসের এক জিনিস অতীতের যা গুনাহ হয়েছে, এই গুনাহ থেকে আমরা, এই গুনার উপর আমরা অনুতপ্ত হব, এই অনুতপ্ত দুঃখিত হব, এর শর্মিন্দা হব। খোদা, এই গুনাহগুলো যে করছি আপনি মেহেরবানি করে মাফ করে দেন, মেহেরবানি করে কি করে দেন? মাফ করে দেন। এই আমরা বড় ভুল করছি, বড় অন্যায় করছি, বড় জুলুম করছি, আপনি মেহেরবানি করে আমাদের মাফ করে দেন। এভাবে এক নম্বর এই অতীতের গুনার জন্য আপনি লজ্জিত হতে হবে, আমাদের শর্মিন্দা হতে হবে, দুঃখিত হতে হবে, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতে হবে। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো সামনে গুনাহ করব না, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। খোদা, অতীতে যা ভুল হয়েছে হয়েছে, আমি সামনে গুনাহ করব না, আমি পূর্ণ নিয়ত করতেছি, আমি আর আজ থেকে আপনার নাফরমানি করব না, আপনার নাফরমানি করব না। এইভাবে সামনে প্রতিজ্ঞাবদ্ধ, সামনের গুনার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আমি গুনাহ করব না। তৃতীয় নম্বর, মানুষের হক যদি নষ্ট করে থাকি, দুনিয়ার কোনো মানুষ জানুক না জানুক, আমরা জানি না, জানি না, আমি যে গুনাহ করছি, মানুষের হক নষ্ট করছি, এটা দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমি জানি না, জানি না। এ ভাই আমি জানি, আমি যে জানি, তো জানার জন্য আমি এই হকগুলো আদায় করে দেওয়ার নিয়ত করে ফেলবো, যে এখান থেকে মজলিস থেকে আমি সিদ্ধান্ত নিব যে আমার জানা মতে যার কাছে যাচ্ছি অন্যায় করছি, কাউকে গালি দিছি, কারো টাকা নিছি, কারো জমি নিছি, এটা আমি দিয়া দেওয়ার নিয়ত করে ফেলবো। নিয়ত করতে পারবো? পারবো রে ভাই, পারবো। 3 নম্বরের 4 নম্বর, আল্লাহ পাকের হক যদি নষ্ট করে থাকি, বালে ঘর পরে নামাজ যদি না পড়ে থাকি, বালে ঘর পরে রোজা যদি না রেখে থাকি, বালে ঘর পরে যাকাত যদি না দিয়ে থাকি, হজ ফরজ হওয়ার পরে হজ যদি ফরজ না আদায় না করে থাকি, এখনই সিদ্ধান্ত নেন, এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেন, আমি এখান থেকে যাওয়ার পরে আমি এগুলো আদায় করার সিদ্ধান্ত নেব, এগুলো আস্তে আস্তে আদায় করে ফেলবো। পারবো না ইনশাআল্লাহ? এই 4 জিনিস নিয়ে যদি তওবা করি, এই 4 জিনিস নিয়ে যদি তওবা করি, আমাদের তওবা এটা নাসুহ হবে, সুন্দর তওবা হবে, এই ভালো তওবা হবে, খালেস তওবা হবে। আর এই তওবার যে পুরস্কার
আমি আগেই বলছি, আমাদের গুনাহ এটা মাফ হয়ে যাবে, আমাদের আমল নামা নেকি দিয়ে পূর্ণ হবে। এই তওবা করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ? আমরা সকলে তওবা করে ফেলি, সকলে মনে মনে তওবা করে, তওবা করছি ইনশাআল্লাহ? কারা কারা তওবা করছি হাত উঠান। আল্লাহ পাক আমাদের কবুল করেন। এক নম্বর কিতাবের মধ্যে লিখছে আমাদের আমল নামাগুলো নেকি দিয়ে ভরে যাবে, নেকি দিয়ে পূর্ণ হবে, গুনাহ মুক্ত হবে। এই 1 নম্বর আমল হলো আমরা তওবা করব। আমরা কি করব? তওবা করব। 2 নম্বর আমল হলো ইস্তেগফার করব। এই 4 অংশের এই তওবার এই 4 জিনিসের এক জিনিস হলো ইস্তেগফার। সব সময় আল্লাহ পাকের কাছে আমরা মাপ চাইতেই থাকবো, সবসময় আল্লাহর কাছে কি মাপ চাইতেই থাকবো। খোদা ভুল করছি, আপনি মাফ করে দেন। সকলে আমরা ইস্তেগফার পড়তেই থাকবো। যে ইস্তেগফারটি একটু আগে বললাম, সকলে পড়েন তো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু। পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার যদি পড়তে থাকি, এই ইস্তেগফারের দ্বারা আমাদের গুনাহ মাফ হবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এই বড় বুজুর্গ মানুষ ছিলেন। হাসান বসরি তাবিঈ ছিলেন। ওনার কাছে একজন মানুষ গিয়ে বললেন যে হুজুর, আমার বাচ্চা কাচ্চা হয় না, এই আপনি বাচ্চা কাচ্চার জন্য কোনো একটা ব্যবস্থা দিয়ে দেন। উনি বললেন তুমি ইস্তেগফার পড়ো। তুমি কি করো? ইস্তেগফার পড়ো। আরেকজন এসে বললেন যে হুজুর, আমাদের এলাকায় বৃষ্টি হয় না, এই বৃষ্টির জন্য আপনি কিছু ব্যবস্থাপত্র দিয়ে দেন। উনি বললেন ইস্তেগফার পড়ো। তৃতীয় আরেকজন এসে বললেন হুজুর, আমার সংসারে অভাব অনটন কোনো সময় যায় না, ব্যবসা করলে লস খাই, চাকরি বাকরি নেই, আপনি কিছু ব্যবস্থাপত্র দিয়ে দেন, এই ব্যবস্থাপত্র দিয়ে দেন, আমার এই অভাব যেন দূর হয়ে যায়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন তুমি ইস্তেগফার পড়ো। তুমি কি করো? ইস্তেগফার করো। আরেকজন এসে বললেন হুজুর, এই আমাদের এলাকায় ফল আছে, আমার বাগান আছে, এই বাগানে ফল ধরে না। বাগানে কি ধরে না? ফল ধরে না। তো উনি বললেন তুমি ইস্তেগফার করো। খাদেমে জিজ্ঞেস করলেন হুজুর, এই কয়েক সমস্যার কথা বললেন, আপনি ব্যবস্থাপত্র শুধু একটা বললেন ইস্তেগফার করো, এই ব্যবধান কারণটা কি? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন ইস্তেগফার করাটা মুসলমানদের জীবনে এমন একটা অবিচ্ছেদ্য অংশ, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ইস্তেগফার যদি জীবনের অবিচ্ছেদ্য অংশ কেউ বানায় নেয়, আল্লাহ পাক বলছেন এর সকল সমস্যার সমাধান হবে। সুবহানাল্লাহ বলেন। সকল সমস্যার কি হবে? সমাধান হবে। সূরা নূহের আয়াত পড়লেন হাসান বসরি, সূরা নূহের আয়াত পড়লেন। এই সমস্যার কথা আমি বলি নাই, সমাধানের কথা আমি বলি নাই, রব নিজেই বলেছেন এই ইস্তেগফার যদি পড়ে এর সন্তান হবে, ইস্তেগফার যদি পড়ে তাহলে অভাব অনটন দূর হবে, ইস্তেগফার যদি পড়ে রহমতের বৃষ্টি হবে, ইস্তেগফার যদি হয় বাগানে ফল ধরবে, ইস্তেগফার যদি পড়ে অভাব অনটন দূর হবে। অভাব অনটন কি হবে? দূর হবে। সূরা নূহের আয়াত পড়লেন কুল ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও মুসলমানেরা, তোমরা যদি ইস্তেগফার পড়তে থাকো, তোমাদের অতীতের জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। ওয়াইরসিলিস সামা আলাইকুম মিদরারা। তোমরা যদি ইস্তেগফার পড়তে থাকো, আসমান থেকে রহমতের বৃষ্টি হবে, গজবের বৃষ্টি হবে না, রহমতের বৃষ্টি হবে। আল্লাহ পাক বলেন ওয়ায়ুমদিদকুম বিম আমওয়ালিন ওয়া বানিন। ইস্তেগফার যদি পড়তে থাকো, সন্তান না থাকলে সন্তানের ব্যবস্থা হবে। ইস্তেগফার যদি পড়তে থাকো, অভাব অনটন থাকলে মাল দিয়ে আল্লাহ পাক সহযোগিতা করবেন। ইস্তেগফার যদি পড়তে থাকো, ইয়াজআলনাকুম জান্নাতিন ওয়া ইয়াজআলনাকুম আনহারা। তোমাদের বাগানে ফল দিয়ে ভরে যাবে। আর যদি ইস্তেগফার পড়তে থাকো, মিঠা পানির ব্যবস্থা আল্লাহ পাক কুদরত দিয়ে করবেন। হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, দুনিয়ার মানুষ তোমরা যদি ইস্তেগফারকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানাও, এই নবী পাকের ঘোষণা। নবী পাক বলছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবী পাক বলেন, তোমাদের ভিতরে কেউ যদি নিজের জীবনের মধ্যে ইস্তেগফারকে অবিচ্ছেদ্য অংশ বানায় নেয়, আমি নবী ঘোষণা দিচ্ছি, যদি কোনো সংকটে পড়ে, সংকট থেকে মুক্তির জন্য আল্লাহ পাক রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ আপনারা বলতে পারেন না? বক্তাদের কাছে বলবেন নাকি? বুঝলাম না। সুবহানাল্লাহ বলে ক্ষতি হবে না, এটা আপনার লাভ হবে। এটা কি হবে? লাভ হবে। সুবহানাল্লাহ বললেন মানে কি? আল্লাহ আপনি পবিত্র, আপনার কোনো দোষ নাই, আপনি কারো দিকে মুহতাজ নয়, আপনি দিকে কারো দিকে নয়। এই ঘোষণা যে আপনি দিলেন, এই ঘোষণা যদি আপনি দিতেই থাকেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেই থাকেন, কথা আপনি পুত পবিত্র, আপনার কোনো দোষ নাই, আপনার কোনো আয়ব নাই, আপনার কোনো অক্ষমতা নাই, এই ঘোষণা যদি আপনি দিতে থাকেন, লাভ আপনার কি হবে? আল্লাহ পাক বলবেন, বান্দা
তুমি আমার অক্ষমতাকে দূর করে দিছো, আমার পবিত্রতা ঘোষণা করলাম, আমার অক্ষমতা ঘোষণা করলাম, আমি রব তোমাকে ঘোষণা দিলাম তোমার অক্ষমতা আমি দূর করে দেব, তোমার পেরেশানিকে আমি দূর করে দেবো। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, তো বলতেছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইস্তেগফারকে যদি জীবনের অবিচ্ছেদ্য অংশ বানাও, তোমার সকল পেরেশানি থেকে মুক্তির রাস্তা বের করে দেব, তোমার সকল পেরেশানি আমি আসানির সাথে দূর করে দেব, আর তোমার রিজিকের ব্যবস্থাটা এমন জায়গা থেকে করব, এমন জায়গা থেকে করব তুমি কল্পনা করো নাই, তুমি কল্পনা করো নাই। তোমার সকল সংকটের জন্য আমি রাস্তা বের করে দেব, সকল পেরেশানি আমি দূর করে দেব, আর তোমার রেজেকের পেরেশানি রেজেকটা এমন জায়গা থেকে হালাল রেজেকের ব্যবস্থা আমি করে দেব, এমন জায়গা থেকে হালালের ব্যবস্থা করে দেব যেই জায়গা থেকে তুমি কল্পনাও করো নাই। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় নাম্বার আমল, ইস্তেগফারকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ বানানো। বানাবো তো ইনশাআল্লাহ? প্রথম নাম্বার হলো তওবা করা, দ্বিতীয় নাম্বার হলো ইস্তেগফার করবো ইনশাআল্লাহ। নাম্বার 3, হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মাকামে মাহমুদ আলা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াতুন নবী, রওজায়ে আথারে নবী পাক জীবিত। নবী পাক কি জীবিত? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যে কোনো উম্মত, আমার যে কোনো উম্মত দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যদি আমি নবীর উপরে একবার দরুদ পড়ে, কয়বার দরুদ পড়ে? একবার দরুদ পড়ে, আমি নবী, এই আমি নবী বলতেছি, ঘোষণা করতেছি, তার জন্য 10টা গুনাহ আল্লাহ পাক মুছে দিবেন, 10টা নেকি তার আমল নামায় লেখা হবে, 10টা রহমত তার উপর নাজেল হবে, 10টা মাকাম বুলন্দ হবে। হ্যাঁ, একবার যদি দরুদ পড়েন 10টা নেকি যদি লেখা হয়, 10টা গুনাহ যদি মুছে যায়, 10টা রহমত যদি নাজেল হয়, আর 10টা মাকাম যদি বুলন্দ হয়, কেমন হবে বলেন? হ্যাঁ, নবী পাক বলছেন এই খুশুসিয়ত, এটা নবীর দরুদের উপরে, নবী পাকের জন্য। এই নবী পাক বলেন এইভাবে, কেউ যদি 100 বার দরুদ পড়ে, একে যদি 10 হয়, 100 বারে কত হবে? 1000। কত? 1000। যদি 100 বার যদি আপনি দরুদ শরীফ পড়েন, 1000 গুনাহ আপনার আমলনামা থেকে চলে যাবে, 1000 নেকি আপনার আমলনামায় জমা হবে, 1000 রহমত নাজেল হবে, আর 1000 মর্তবা আপনার বুলন্দ হবে। কয়শো বার পড়লে? 100 বার পড়লে। এভাবে যদি আপনি 300 বার পড়েন, 3000 গুনাহ মুছে যাবে, 3000 নেকি জমা হবে, 3000 রহমত নাজেল হবে, আর 3000 মাকাম বুলন্দ হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই 3000 বার, এই 300 বার দরুদ পড়তে, ছোট দরুদ পড়েন তো সকলেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সকলে জবান খুলে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কই রে ভাই, পড়ে না রে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যদি আপনি দরুদ 300 বার পড়েন, আমি একবারে ঘড়ি ধরে দেখছি 9 মিনিট সময় লাগে। কয় মিনিট? 300 বার পড়তে 9 মিনিট সময় লাগে। তা প্রাথমিক যখন আপনি পড়া শুরু করবেন, তখন ধীরস্থিরভাবে ইতমিনানের সাথে যদি আপনি পড়েন, তাহলে 9 মিনিট সময় লাগবে। আর যদি আপনি পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যান, অভ্যস্ত হয়ে গেলে আপনার 6 মিনিটেই শেষ। 6 মিনিটে কী হয়ে যাবে? 6 মিনিট যদি মহব্বত নিয়া, শুধু মহব্বত নিয়া নবী পাকের উপর দরুদ পড়েন, তো বলছি আপনার 3000 নেকি আপনার আমল নামায় জমা হবে, 3000 গুনাহ আমার আমল নামা থেকে মুছে যাবে, 3000 রহমত নাজেল হবে, আর 3000 মর্তবা আল্লাহর নিকটে বুলন্দ হবে। এই আমলটা সহজ না কঠিন? এ ভাই, সহজ না কঠিন? সময় লাগবে? টাকা লাগবে? খুব কষ্ট হবে? একেবারেই সহজ আমল, কিন্তু এত দামি, এত দামি, এত দামি যে আল্লাহু আকবার। শুধু মহব্বত নিয়ে যদি পড়েন, মহব্বত নিয়ে যদি পড়েন, এই আপনার আমল নামা আস্তে 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 গুনাহ শূন্য হয়ে যাবে, এই নেকি দিয়ে পূর্ণ হবে। নেকি দিয়ে কি হবে? পূর্ণ হবে। এই আমলটা করতে পারবো ইনশাআল্লাহ? কারা কারা করবো? হাত উঠিয়ে দেখি। আল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে বলনেওয়ালা সুন্নাহকে আমল করার তৌফিক দান করেন। হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার চেয়ে দামি দোয়া কার আছে? নবী পাকের চেয়ে গ্রহণযোগ্য দোয়া, কবুল দোয়া কার আছে? আপনি আমি যখন দরুদ পড়ব, নবী পাকের দরবারে ফেরেশতারা নাম ঠিকানা, আমাদের নাম ঠিকানা লিখে নবী পাকের কাছে এভাবে পেশ করবেন। হায়াতুন নবী, যে রওজায়ে আথারে নবী, যে হায়াতুন নবী বসে আছে, শুয়ে আছেন, ওনার কাছে যখন পৌঁছায় দিবেন, পৌঁছায় দেওয়ার সাথে এই পৌঁছতে দেরি হবে, আমাদের নাম ঠিকানা সহ ফেরেশতারা নিয়ে যাবেন, নিয়ে যায় নবীর পাকে দিবেন। নবী পাক করার সাথেই নবী পাক হাত তুলে আল্লাহর কাছে বলবেন, খোদা আমার এই উম্মতগুলো এই বদরগঞ্জ এলাকা থেকে আমি নবীর নামে দরুদের হাদিয়া পাঠালো, আমি নবী, আমি উম্মতের জন্য, আপনার বান্দা গোলামদের জন্য আমি ফরিয়াদ করছি, রব আপনি মেহেরবানি করে ওদের দুনিয়ার জীবনটা আপনি হায়াতে তৈয়বার জীবন বানায় দেন।
হায়াতে তৈয়বার জীবন বানায় দেন, আদর্শ মুসলমানের জীবন বানায় দেন, আর চিরস্থায়ী জীবন জান্নাতি, পরকালের জীবন চিরস্থায়ী জীবন, এই জীবনটা আপনি জান্নাতি জীবন বানায় দেন। নবী পাকের দোয়া চাই আমরা, এ ভাই নবী পাকের দোয়া চাই। আল্লাহ আচ্ছা ব্যবস্থা করবেন, আর ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। আপনারা বড় কষ্ট করতে আছেন, আল্লাহ পাক আপনাদের এই কষ্টকে কবুল করেন, সকলে বলেন আমিন। কর্তৃপক্ষ জানছে, এটা ব্যবস্থা নেবে। তো বলছিলাম নবী পাকের যদি দরুদ পড়ি, এই নবী পাক আমাদের জন্য দোয়া দিবে। নবী পাক যেন আমাদের জন্য কি করবেন? নবী পাকের দোয়ার চেয়ে কবুল দোয়া পৃথিবীর কোনো পীর সাহেবের হবে? পৃথিবীর কোনো বক্তার হবে? কোনো আলেমের হবে? তো নবী পাকের দোয়ার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাত উঠাই। আল্লাহ পাক আমাদের কবুল করেন। হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দোয়াগুলো, এই দরুদগুলো যদি মোহব্বত নিয়ে প্রতিদিন 300 বার পড়তেই থাকি, 300 বার যদি পড়তেই থাকি, আল্লাহু আকবার, নবী পাককে স্বপ্নে না দেখে, নবী পাকের সাথে কথা না হয়ে আপনার মৃত্যু হবে না, মৃত্যু হবে না। যদি মোহব্বত নিয়ে নবী পাকের উপর দরুদ পড়তে থাকেন, নবী পাকের সাথে সাক্ষাৎ হবে, কথোপকথন হবে, মালাকুল মউত জান্নাতের মেহমান বানায়া আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, নবী পাকের সাথে যদি একবারও স্বপ্নে দেখা হয়, একবারও যদি স্বপ্নে দেখা হয়, এই নবী পাকের ঘোষণা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই উম্মতের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। চলেন, তো 3 নম্বর আমল হলো আপনার আমল নামা নেকি পূর্ণ করার জন্য আর গুনাহ থেকে মুক্ত করার জন্য 3 নম্বর আমল হলো দরুদ শরীফ। 1 নম্বর আমল হলো তওবা, 2 নম্বর আমল হলো ইস্তেগফার, আর 3 নম্বর আমল হলো নবী পাকের উপর দরুদ পড়া। নবী পাকের উপর কি পড়া? দরুদ পড়া। এ ভাই আবার কথা অনমনোযোগী হয়ে গেলেন। চলেন 4 নম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারীর মধ্যেও হাদিসটা আছে, মুসলিম শরীফের মধ্যেও হাদিসটা আছে। নবী পাক বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কালেমাটা পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন, সকলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর কালেমায়ে তাওহীদ, এই কালেমাটা বাবা আদম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীদের কালেমা। এই কালেমাটার ব্যাপারে একে কালেমায়ে তাওহীদ বলে। এই কালেমাটা যদি কেউ ফি ইয়াউমিন মিয়াত মাররা, প্রতিদিন যদি 100 বার পড়ে, প্রতিদিন যদি 100 বার পড়ে, 100 বার পড়ে, নবী পাকের সাথ করেন, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, নবী পাকের সাথ করেন 10টা গোলাম আযাদ করার সওয়াব হবে। একটা ফায়দা। 2 নম্বর ফায়দা, নবী পাক বলেন তার আমল নামা থেকে 100টা গুনাহ মুছে দেওয়া হবে, 100টা নেকি তার আমল নামায় লেখা হবে। আর যদি দিনে 100 বার পরে, শয়তানের রক্ষা কবচ হবে, শয়তান থেকে বাঁচার জন্য এটা রক্ষা কবচ হবে। শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না, শয়তান তাকে কি দিতে পারবে না? ধোঁকা দিতে পারবে না। আর এই ব্যক্তি যদি মারা যায়, তা আল্লাহ পাকের কাছে এত বেশি সওয়াব নিয়ে যাবে, যে এত বেশি সওয়াব নিয়ে যাবে, অন্য কোনো মানুষ এত বেশি সওয়াব নিয়া, এত বেশি মর্যাদা নিয়া আল্লাহ পাকের কাছে উপস্থিত হতে পারবে না। যেই ব্যক্তি পড়ে নাই, এই ব্যক্তি হতে পারে। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, যেই ব্যক্তি 100 বারের বেশি পড়বে তার কথা ভিন্ন। যাই পড়েনি আর যাই 100 বার পড়ছে, এর চেয়ে বেশি দামি হয়া, এর চেয়ে বেশি সওয়াব নিয়া, বেশি মর্যাদার অধিকারী হয়া আল্লাহ পাকের কাছে কেউ উপস্থিত হতে পারবে না। 4 নম্বর, এই কালেমায়ে তাওহীদটা যদি 100 বার পড়ি, আমাদের আমল নামা থেকে গুনাহগুলো মুছতে থাকবে, নেকিগুলো জমা হতে থাকবে। এই নেকিগুলো জমা হতে থাকবে, এই জমা হতে হতে এক সময় আপনার আমল নামা এই গুনাহ শূন্য হবে, নেকি দিয়ে পূর্ণ হবে। এই আমল নামা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। বুখারীর হাদিস, এটা মুসলিমের হাদিস, নবী পাক বলছেন যদি 100 বার পরে এই কালেমাটা, এই 4-5টা উপকার। 1 নম্বর হলো 10টা গোলাম আযাদ করার সওয়াব হবে, 100টা গুনাহ মুছে যাবে, 100টা নেকি লেখা হবে, শয়তানের জন্য এটা রক্ষা কবচ হবে। আর যদি মারা যায়, এই মারা যাওয়ার পরে আল্লাহ পাকের কাছে এত মর্যাদার অধিকারী হবে যে পড়ে নাই তাই এত মর্যাদার অধিকারী হতে পারবে না। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, যে ব্যক্তি 100 বারের চেয়ে বেশি পড়বে। এই আমলটা আমরা করবো ইনশাআল্লাহ। এ ভাই করবো ইনশাআল্লাহ। কারা কারা করবো হাত তুলে দেখি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এখানে আসি।